নমস্কার, সবাইকে ফেত্তি রথের অনেক অনেক শুভেচ্ছা এলো আমার পরিবার থেকে, বিশেষ করে আমার মেয়ের তরফ থেকে। আমরা ফেত্তি রথ হিসেবে মায়ের বাড়িতে গিয়েছিলাম, তাই মা, আমি আর আমার মেয়ে পুচকি তিনজনে মিলে আমাদের চন্দ্রকোনা টাউনে যে রথটা হয়েছিল সেটা দেখতে গিয়েছিলাম। কিন্তু এত মেলাতে ভিড় ছিল, তো সেই কারণে আমি সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি। তো পরের দিনই অবশ্য বাড়ি চলে এসেছিলাম, আর এসে সেদিন এত বৃষ্টি পড়ছিল, ভাবলাম রথ তো পেরিয়েই গেল, কিন্তু কোনো কিছু জগন্নাথ দেবের কোনো ভোগই প্রসাদ বানানো হয়নি। তাই ভাবলাম একটু বানিয়েই নিই কিছু। তো মাথায় এলো খাজা। খাজা মিষ্টি কিন্তু খুবই প্রসিদ্ধ। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে খাজা ছাড়া কিন্তু খাজায় কিন্তু মহাপ্রসাদ হিসেবেও দেখা হয়, আমরা জানি। তো তাই ভাবলাম খাজা বানানোরই একটু চেষ্টা করি, যদিও এর আগে অনেকবারই বানিয়েছি, তাই এবছর আর একবারও বানানো হয়নি ভেবে তো এই একটা ভালো সুযোগ এসেছে, তো এই সময় বানিয়ে নিই। তো সেটারই প্রস্তুতি চলছে। আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছিলাম একটু, 200 গ্রামের মতো নিয়েছিলাম, আর অল্প একটু 1 চিমটির মতো নুন দিয়েছি। আর ময়নটা না বেশি করে দিতে হবে, সেই জন্য ঘি দিয়েছি আমি প্রচুর, অনেকটা পরিমাণে। সাথে তোমরা চাইলে ঘি না যদি কেউ দিতে চাও, তেল দিতে পারো। তো তারপর ওটাকে ভালোভাবে ময়ন দিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে মাখাতে হবে, কেউ গরম জল ইউজ করো না। ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নেবার পর কিছুক্ষণ রেখে দেবে রেস্টের জন্য, তাহলে আরও ভালো হয়। আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর সেটাকে ছোট্ট ছোট্ট লুচি নয়, লুচির থেকে একটু বড় সাইজের লেচি করে নিয়েছি, এবং সেগুলোকে যতটা পাতলা পারো ততটা পাতলা করে বেলে নিতে হবে। তো দেখো আমি সব পাতলা করে সবগুলোই বেলে নিয়েছি, এবং এরপর হচ্ছে মেন কাজ। সব পাতলা পাতলা লিচিগুলোর ওপরে অল্প অল্প করে একটু ঘি মাখিয়ে, প্রথমে একটু বেশি পড়ে গেছিলো, বাট কোনো ব্যাপার না, একটু একটু ঘি মাখিয়ে তার উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিতে হবে। তো আমি কর্নফ্লাওয়ার আর ময়দা অল্প অল্প একসাথে সেম মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে পরপর একটা একটা করে দিচ্ছি, এবং পরপর যতগুলো লেচি বানিয়েছিলাম আমি ওই রুটির মতো, সবগুলোকেই পরপর সাজিয়ে নিয়ে গোল রাউন্ডের মতো একটা রোল পাকিয়ে নেব, এবং সেই রোলটা পাকিয়ে নেবার পর কেটে নেব সাইজ করে। তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো অনেকটা প্রসেসিং জানি, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, বাট প্রসেসিংটা পুরোটা দেখাবো বলেই আমি ফুল ভিডিওটা রেখেছি, নাহলে কেটে কেটে করে দিতেই পারতাম। জানি বিরক্ত হবে, বাট তবুও করেছি, জানি না ভালো লাগবে কি খারাপ, মনে হলো যে ফুল করাই ভালো, তো তাই ফুল ভিডিওই করেছি। তো পুরো লেন্থটা দেখো। এবার আমি কিন্তু মুড়ে নেবার পালা। হ্যাঁ, এইখানে তোমরা একটু বেলতেও পারো, যদি পারো। দেখো যে খুব মোটা হয়ে গেছে, তাহলে একটু বেলে হালকা পাতলা করে, খুব চাপ দেওয়াও চলবে না, তাহলে আবার ফুলবে না। তো হালকা চাপ দিয়ে আমি একটা রোলের মতো করে নিচ্ছি, দেখো বলছিলাম না রোলের মতো। তো এবার আমি ছুরি দিয়ে কেটে নেবো টপ টপ করে কয়েকটা পিস, খুব সরুও না খুব মোটাও না, মিডিয়ামভাবে রেখে তারপর ওগুলোকেও হালকা চাপ দিয়ে বেলতে হবে। বেলার পর আর কি, তেলে ছেঁকে নিলেই। তবে হ্যাঁ, তেলে ছাঁকবে, তেল খুব গরমও হওয়া চলবে না, আবার খুব ঠান্ডাও না, মিডিয়াম আঁচে রেখে কম হালকা ঠান্ডা হালকা গরম এরকমভাবে রেখে আস্তে আস্তে ওগুলোকে ভেজে নিতে হবে, সময় দিতে হবে। তো আস্তে আস্তে ভেজে নেবার পর তার আগে চিনির শিরাটা বানিয়ে রাখতে হবে, আর চিনির শিরাটা খুব মোটাও হবে না খুব হালকাও না। তো সেই রকম বানিয়ে নিয়ে চিনির শিরাটা তার মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে তুলে নিলেই তৈরি জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাজা। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা। আমি কিন্তু আবারও বলছি, ভিডিওটা একটু বড় হয়েছে, প্লিজ মাইন্ড কেউ না করে একটু ফুল ভিডিওটা দেখো। আমি জানি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর পারলে একটু শেয়ার করে দিও। কেমন? আজকের মতো টাটা। সবাইকে আবার করে ফেত্তি রথের অনেক অনেক শুভেচ্ছা রইল।